আসসালামু আলাইকুম ক্যাজুয়াল কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তেল ছাড়া দুধ পুলির পিঠা বা কাঠিখোলা পিঠা বানাবো। আমি এখানে মিডিয়াম সাইজের একটা নারকেল ভেঙে নিয়েছি আর স্বাদ অনুযায়ী খেজুর গুড় দিয়ে দিলাম, আপনারা চিনিও দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি গুঁড়ো, আমি সাথে একটু চিনি দিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি। 2 টেবিল চামচের মতো বাদাম গুঁড়া দিয়ে দিলাম। 3 টেবিল চামচ আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আমি একটু টেবিল চামচটা উঁচু করেই গুঁড়া দুধটা মেপে দিলাম। এবার আমি একটু মিশিয়ে নিচ্ছি, চামচতে মিশিয়ে নিয়ে তারপর আমি কড়াইতে দিয়ে আঁশ উঠিয়ে নিব। একটু আমি কড়াইতে দিয়ে দিলাম আর চুলাটাও জ্বালিয়ে দিলাম, কোনো পানি দেওয়া লাগবে না, আমি পানি ছাড়াই ঢেলে দিয়েছি। এইভাবে আমি শুধু নাড়তে থাকবো। চুলা একটু কম তাপে রেখে এইভাবে আঁশ উঠে, এইভাবে নিলে দেখা গুড়টা গলেও যাবে আর আঁশ উঠে যাবে। দেখতেই পাচ্ছেন নারকেল থেকে যে রস বের হয়েছে আর গুড়টা গলে যে রস হয়েছে, এতেই কিন্তু নারকেলটা সুন্দর আঁশ উঠে যাচ্ছে। আমি একটু তিলের শাঁস ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি। তিলের শাঁসটা দিয়ে তারপর নেড়ে চেড়ে আর একটু নেড়ে চেড়ে যখন পুরোপুরি শুকিয়ে দেবো তখন আমি নামিয়ে নেব। আমি এখানে 1 কাপ চালের গুঁড়া নিয়েছি, কালো জিরে চালের গুঁড়া, আর 3 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে নিলাম। এই দুধ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি কড়াইতে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। পানি যখন এরকম পুরোপুরি জাল উঠে যাবে তখন এই ঢেলে দিতে হবে গুঁড়িটা। আমি কিন্তু যখন এই গুঁড়া দুধ নিয়েছি তখন কিন্তু এই যে নেড়ে চেড়ে দেখুন ভালো মিশিয়ে নিয়েছি, আর আমি একটু টেবিল চামচটা উঁচু করে মেপে নিয়েছিলাম গুঁড়া দুধটা। এবার আমি ঢেলে দিচ্ছি। আমি আপনাদের পুরোপুরি দেখিয়ে দিচ্ছি আটা সিদ্ধটা। দেখেন পানি কিন্তু চারিপাশে সুন্দর এই যে উতলে উঠছে চালের গুঁড়োটার উপরে। এখন আমি নেড়ে দিব। এইভাবে পুরোপুরি আমি কিন্তু চুলার জালটা বাড়িয়ে দিয়েই কিন্তু সিদ্ধ করে দিলাম। এবার আমি চুলাটা পুরোপুরি বন্ধ করে দিব। এবার আমি নামিয়ে ঠান্ডা করে তারপরে হাত দিয়ে একটু মেখে নিব, মেখে তারপরে একটা গোল বানিয়ে নেব। তারপরে ছোট ছোট ছড়া কেটে আমি রুটি বেলে নেব। দেখেন আটার কালারটা অনেক সুন্দর হয়েছে দুধ দেওয়াতে। দুধ যত আপনারা বেশি দেবেন তত কিন্তু এই দেখেন আটাটাও কিন্তু অনেক সুন্দর হবে, কালারটা অনেক সুন্দর হবে। পুরো দুধ দুধ খিরসা হবে আটাটা। আমি আপনাদের আটাটা দেখিয়ে দিচ্ছি। আমি নামিয়ে নিচ্ছি। দেখেন আটাটা যদি পানি লাগে তাহলে একটু ঠান্ডা পানি হাতের তাড়াতে লাগিয়ে তারপর হাতের তাড়া দিয়ে আপনারা তালু দিয়ে আপনারা ছেনে নেবেন, মেখে নেবেন। আর যদি না লাগে তাহলে দিবেন, দেখেন লাগবে না, অনেক সুন্দর নরম হয়েছে তুলতুলে। এই আটাটা আমি যেভাবে মেখে নিলাম আর সিদ্ধ করে নিলাম, আমি ঠিক আটা দিয়ে একইভাবে আমি এরকম করে সিদ্ধ করে নেব। আটা সিদ্ধ করে নেব 1 কাপ। এবার আমি এখান থেকে ছোটো এক টুকরো এই যে নিয়ে নিচ্ছি, হাতের তালে দিয়ে গোল করে তারপরে এইভাবে চাপ দিলে সুন্দরই হয়ে যাবে। এরকম ছোট করে ছড়া কেটে নিতে হবে আর ছোট করে রুটি বেলে নিতে হবে। যেহেতু আমি দুধ পুলি পিঠা বানাবো তাই ছোট ছোট করেই বানাবো। ছোট একটা রুটি বেলে নিলাম, এই যে ছোট একটা বাটি দিয়ে এবার আমি আরেকটু ছোট করে কেটে নিচ্ছি। এবার আমি আপনাদের এই পোরটাতে দেখিয়ে দিচ্ছি। দেখেন পোরটা আমি কত সুন্দর, এরকম করে পানি দিবেন না আপনারা, পানি ছাড়াই কিন্তু এরকম সুন্দর রান্না করে নেবেন। আপনারা চাইলে সামান্য একটু এরকম পানিও লাগিয়ে দিতে পারেন বা বাদও দিতে পারেন, কারণ এটা এমনি সুন্দর নরম তুলতুলে আছে। এখন এই পাশটা এনে এখানে লাগিয়ে দিলে হবে। আপনারা যদি মনে করেন যে মুখটা খুলে যাবে তাহলে আপনারা পানির এটা দিবেন, নাহলে দিবেন না। এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে এই যে এরকম করে একটা নকশিটাও হয়ে যাবে, আবার একটু চেপে দেব। এবার আমি আটা দিয়ে একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এইভাবে আমি পিঠাগুলো বানিয়ে নেব। এবার আমি এইভাবে পিঠাগুলো বানিয়ে আপনাদের ভেজে দেখিয়ে দেব। এবার আমি ফ্রাই প্যান গরম করে দিলাম। এবার একটা একটা করে পিঠা আমি দিয়ে দিচ্ছি। এবার কম তাপে রেখে পিঠা ভেজে নিতে হবে। আমি আরও একটা পিঠা দিয়ে দিলাম। এবার আমি একটা একটা করে উল্টিয়ে দেব। এইভাবে কম তাপে রেখে আমি আরও 1 থেকে 2 বার আমি উল্টিয়ে দেব। এবার আমি আর একবার উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পিঠা কিন্তু সুন্দর ফুলে উঠছে। এরকম আস্তে হালকা তাপে রেখে তারপর আপনার দেখেন কত সুন্দর ফুলে উঠছে পিঠা। চুলা
কম তাপে রেখে আপনারা এইভাবে ভেজে নেবেন। হয়ে গেল তেল ছাড়া দুধ পুলি পিঠা বা কাঠি খোলা পিঠা। আপনারা চাইলে এরকম করে বানিয়ে কিন্তু আপনারা ভাপে সিদ্ধ করেও নিতে পারেন। আর আপনারা যদি সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু নর্মাল ফ্রিজে আপনারা 1 সপ্তাহ রেখে খেতে পারবেন বক্সে রেখে। আর ডিপ ফ্রিজ দিয়ে বক্সে রেখে দেন তাহলে কিন্তু 6 মাসের বেশি রেখে খেতে পারবেন। আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। হয়ে গেল তেল ছাড়া দুধ পুলির পিঠা ভাজা বা কাঠি খোলা পিঠা, আটার আর চালের গুঁড়ো দিয়ে তৈরি। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।